নিয়ে আমরা কথা বলছিলাম, তেলের যে সংকট একটা অনেকে বলছে যেটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে, কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা জ্বালানি মন্ত্রীকে বলতে শুনছি যথেষ্ট মজুদ আছে, এই সমস্যা হবে না। আবার এটাও সত্যি অনেক জায়গায় দেখছি যে মানুষ বেশি, কেউ কেউ বেশি নিয়ে যাচ্ছে, কোনো কোনো পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল দেওয়া হচ্ছে না। তো এরকম একটা অবস্থা আপনার কাছে কি মনে হয়? সরকার তো সারা বাংলাদেশে এখন পর্যবেক্ষক রাখবে বলে আমরা শুনছি, এটাকে এই আইটেমটাকে কিভাবে দেখেন? তেলের ক্রাইসিস আমার ধারণা নাই, পরিকল্পনা করে যদি আপনি এগুতেন এই তেলের ক্রাইসিস হতো না। কার পরামর্শে তেল রেশনিং করলো? এত লিটারের ভিতরে পাবেন না, এত লিটারের ভিতরে পাবেন না। অকটেন আরেকটা 15 দিনের তেল আছে, এই কথা আগে বলা হলো, এখন বলছে 1 মাস আগে, তখন বলছে 15 দিন। আপনি দেখেন ইতিমধ্যে 4টে জাহাজ আসছে না, কাতার এলএনজি প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল, চালু করে দিছে। এবং কালকের নিউজ হচ্ছে 6টি দেশ ইরান যাদের বন্ধু মনে করে, তার ভিতরে ভারত আছে, বাংলাদেশ আছে, চীন আছে, ছেড়ে দিছে, তাদের আপনার শিপ আসতে পারবে। তো আমাদের তো ধরেন এই যদি ধরেন ক্রাইসিস আছে, তারপরে তো 10 দিনের ক্রাইসিস, এই তো ক্রাইসিসে এটা মোকাবেলা করা সম্ভব। কারণ খালি টেরোরাইজ করে সমাজকে টেরোরাইজ করলেন। এবং রনি ভাই ঠিকই বলছে, আপনি যে রেশনিং করলেন পেট্রোল এবং অকটেন, এটা তো গাড়িতে বেশি ব্যবহার হয়। ডিজেল তো আপনার পাম্পে, ট্রাকে, বাসে ব্যবহার হয়, আর গ্যাস তো গ্যাসও হয়ে গেছে, গ্যাসের তো কোনো সমস্যা নেই। আপনি অকটেন এবং পেট্রোল সামান্য ধরেন, তারপরেও তো এখনও তো 8-10 দিনের স্টক আছে, তাই না? পেট্রোল বাই প্রোডাক্ট হিসেবে আমাদের দেশেই প্রোডাকশন হয়, সুতরাং এর তো ক্রাইসিস হওয়ার কথা না। এটা আমি বলবো মিসম্যানেজমেন্ট। আবার পেট্রোল পাম্পরা আমাদের দেশে কিছু সমস্যা দেখা দিলেই গোয়ান স্টক করে, যে এই দেশে পেট্রোলের দাম বেড়ে যাবে, সুতরাং কিছু স্টক করো। তেল থাকতেও দিল না, দেখেন না পেট্রোল পাম্প বন্ধ থাকে, বা ফেলে দিল, ক্রাইসিস তৈরি করা। এটা তো ষড়যন্ত্রকারীও তো আছে, ফেলে দিল, তেল দিল না। তো সুতরাং এইটা আমার কাছে মনে হচ্ছে ওই যে প্রথমে রেশনিং করছে, এটার থেকে সারা দেশটা কিন্তু, বিশেষ করে মধ্যবিত্ত তো ওপিনিয়ন বিল্ডার সমাজে, এই মধ্যবিত্তকে নাড়া দিয়ে আমার মনে হয় ওপিনিয়নটা এইটা যে হ্যান্ডেল করতে পারে নাই সরকারের কাছে, এটা মনে হয়। এছাড়া তো ভারত থেকে পাইপ দিয়ে আসতেছে, তো তেল আনা হচ্ছে, তো তেলের তো ক্রাইসিস হবে না। আমি তো মনে হচ্ছে তেল সারপ্লাস হবে, তেল এখন সারপ্লাস হবে। কিন্তু সরকার এই যে প্রথম রেশনিং করে দিছে এবং পেট্রোল পাম্পগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আর্মি অনেক জায়গায় করছে না, ওই যে ডিপ্লয় করছে না, কাজ হয় নাই। কিন্তু আমার কথা হচ্ছে, যখন ঘোষণা দিল যে তেল রেশনিং, তার আগেই কিন্তু সব জায়গায় আপনার প্রোটেকশন দেওয়া উচিত ছিল, যাতে ধারণা করা উচিত ছিল আমাদের দেশের ব্যবসায়ীরা, যে কোনো ফর্মের ব্যবসায়ীরা সুযোগ পাইলেই স্টক করে এবং আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে মুনাফা লোটার চেষ্টা করে। আমার মনে হয় এখানে যতই বলেন সরকারের এই সরলতা বা পরিকল্পনার অভাবে এই সমস্যা তৈরি হয়েছে। আমাদের তেলের একদম সমস্যা নেই।